হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে লাঞ্চের মেনুতে কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে ভাতটা দেখাই। আর একটা কথা, আমি কাঠের উনুনে রান্না করেছি, তার জন্য হাঁড়িটা একটু কালো কালো হতে পারে, মাটি লাগিয়ে। তো এই যে ফার্স্টে গরম গরম ভাত, এক হাঁড়ি গরম গরম ভাত। ফার্স্টে গরম গরম এক হাঁড়ি ভাত। আর আর আছে, এখানে আছে টমেটো, আলু, পেঁয়াজ, আর হচ্ছে দিয়ে, এটা নিরামিষ, মাছ দিইনি। টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে ঝাল শস্য বেটে দিয়ে চচ্চড়ি মতন করেছি। নামানোর একটু আগে তেল ছাড়িয়ে দিয়েছিলাম। টমেটোর চচ্চড়ি এটা। শুধু কালারটা দেখো কত সুন্দর হচ্ছে। আর এই হচ্ছে কুমড়ো ভাতে দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল, লবণ দিয়ে আর কি মাখা হয়েছে। এটা মিষ্টি কুমড়ো। আর কে কে খেতে মিষ্টি কুমড়ো ভাতে ভালোবাসো, সে অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা দেখা, এই যে বেতে শাক, ছোট ছোট আলু চৌকো চৌকো করে টুকরো টুকরো করে কেটে আর কি হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন ফোড়নে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি শাকটা। আর শাকটা সকালে করেছিলাম, কিন্তু খেয়ে নিয়েছে, তো সবাই মিলে খাওয়া হয়েছে, তাই অল্পই আছে। আর আর কি আছে সেটা তোমাদের সাথে দেখাই। আর হচ্ছে এই দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো বন্ধুরা? কত সুন্দর কালার। এটা হচ্ছে কি মাছ, জ্যান্ত আর কি, জ্যান্ত তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া, বড় বড় সাইজের, মনোপিয়া না কি যেন বলো, আমি জানি না সঠিক। তো ভালোই বড় তেলাপিয়াটা। তো আলু দিয়ে আর কি পেঁয়াজ, রসুন, আদা, জিরে দিয়ে কষিয়ে, টমেটো পিউরি দিয়ে কষিয়ে, আলু দিয়ে কষিয়ে তো রান্না করেছি। ঝোল ফুটে গেলে মাছটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। তো এই হচ্ছে মাছের ঝোল। একটু পাতলা পাতলা করে মাছের ঝোলটা করেছি। তো শুধু কালারটা দেখো কেমন হয়েছে কালারটা। তো আরেকবার দেখিয়ে দিই। এই যে ভাত, গরম গরম এক হাঁড়ি ভাত, গরম গরম এক হাঁড়ি ভাত। আর হচ্ছে টমেটোর আলু দিয়ে পেঁয়াজ চচ্চড়ি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাতে মাখা করা হয়ে গেছে। আর এটা হচ্ছে বেতে শাক, এই যে বেতে শাক ভাজা। আর এটা তো তোমাদের সাথে বললাম যে রান্না করেছি তেলাপিয়া মাছ। এটা বড় তেলাপিয়া, জ্যান্ত বড় তেলাপিয়া দিয়ে রান্না করেছি। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পাশে থেকে ফলো করে পাশে থাকবে, সাপোর্ট করবে, শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে তুলে ধরবো। এখনকার মতন রাখছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।